তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা। এবার উত্তেজনা ছড়ালো কোচবিহারের সুটকাবাড়ি এলাকায়। প্রাক্তন অঞ্চল সভাপতি ঘনিষ্ঠকে কুঠার দিয়ে মাথায় আঘাত, পাশাপাশি বোমাবাজিতে আহত এক মহিলা, গুরুতর জখম অবস্থায় দুজনই কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর তৃণমূলের বর্তমান অঞ্চল সভাপতি ঘনিষ্ঠদের দিকে। আক্রান্ত ব্যক্তির নাম এন্তাজ হক। এলাকায় তিনি সুটকাবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ বলেই পরিচিত। সূত্রের খবর, রবিবার রাত থেকেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। বোমাবাজিরও অভিযোগ ওঠে। রাতেই বোমার আঘাতে নূরজাহান বেগম নামে এক মহিলা আহত হন। এরপর সোমবার সকালে এন্তাজ হক নামের ওই ব্যক্তি সুটকাবাড়ি এলাকায় বাজার করতে গেলে তার উপর হামলা করা হয় বলে অভিযোগ। তার মাথায় ও শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। প্রাক্তন অঞ্চল সভাপতির গোষ্ঠীর অভিযোগ, জেলা সভাপতির অনুগামী হিসেবে পরিচিত বর্তমান অঞ্চল সভাপতির নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলে তৃণমূলের বর্তমান ও প্রাক্তনদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে সোমবারের এই ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেল। এদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আমার পাশের বাড়ির চাচা ও সকাল 9টায় বাজার যাচ্ছিল। তো ওই সময় মানে জেলা সভাপতির নেতৃত্বে যারা আছে তাদের নেতৃত্বে একটা মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে সেই ব্যক্তিকে একা পেয়ে তার মাথায় কুড়োল দিয়ে কোপ মেরেছিল। কোপ মারার পরে তারপর হাতে দা দিয়ে কোপ মারছে। মারার পরে তিনি এখন সিরিয়াস পুরো, আমরা হসপিটালে নিয়ে এসেছি। দুজন, একজন মহিলা আছে মানে তিনি বমের আঘাতে হয়েছেন, আর একজনকে কুড়োল দিয়ে কোপ মারা হয়েছে। যারা বোম মারছে তারা কারা, কি নাম? তারা অ্যাকচুয়ালি আমাদের সুটকাবাড়ির যুব সভাপতি খুরশিদ আলম, তেনাকে ছোট্টু বলে ডাকেন, এবং অঞ্চল প্রেসিডেন্ট তাদের নেতৃত্বে। এদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কীভাবে আমাদেরকে আঘাত করবে, কীভাবে আমাদেরকে ভয় দেখিয়ে চুপ করে রাখবে, কিন্তু আমরা ভয় পাওয়ার লোক না। হ্যাঁ, আমরা অবশ্যই তৃণমূল করি, কিন্তু যারা বিজেপি করে 2019-এ যারা বিজেপি করতো তাদেরকে আজকে পদে রেখেছে, আর আমাদেরকে পদ থেকে নামিয়ে আমাদের উপর এরকম চোট। কি হয়েছে, ওনার তো কোনো দোষে নাই। উনার সকালে উঠি আমাকে বললো যে চা করো, তা আমি বলেছি যে চা করি। তাই সকালে উঠে নাস্তা আনি গেলাম, উনি বাজার গেল। বাজারে আসতে পথে ওরা নুকিয়েছিল, জেলা আসতেছিল, কুড়েল দিয়ে কোপ মারছিল, মাথায় মারছে, হাতে মারছে, বাইক চলা অবস্থায়। কারা মারলো? ওদের লোক মারছিল।